পরিবারে যদি কেউ অসুস্থ হয় বিভিন্ন এনজিও সংস্থা থেকে আমাদেরকে লোন করতে হয়, না হলে গ্রামে কারো কাছ থেকে সুদের উপর টাকা নিয়ে আমাদেরকে চলতে হয়। আমরা পারি না রিক্সা চালাইতে, আমরা পারি না দিনমজুরের মতন আমরা কাজ করতে, কারণ আমাদের 10টা থেকে 4টা পর্যন্ত স্কুলে থাকতে হয়। বাড়ি ভাড়া যেখানে 1000 থেকে 1500 500 টাকা বাড়ানো হয়েছে, সেটা কি হাস্যকর নয়? যে শিক্ষকরা জাতির কারিগর, জাতির মেরুদণ্ড, তাহলে আপনারা কি মেরুদণ্ড সোজা রাখতে চান না মেরুদণ্ড ভেঙে দিতে চান? 1000 টাকা আমি বাড়ি ভাড়া পাই না, আমি 20,000 টাকা সার্বশী করলে বেতন পাই। সেই 20,000 টাকা থেকে আমাকে 6,500 টাকা দিতে হয় বাসা ভাড়া। আর যে টাকা থাকে আমার 2 বাচ্চা, এদেরকে লেখাপড়া খরচ, পরিবারের প্রয়োজনে, বাবা মা অসুস্থ, এদেরকে আমি দিতে পারি না। আমরা যে 500 টাকা চিকিৎসা ভাতা পাই, এই 500 টাকা চিকিৎসা ভাতা আমরা করতে পারি না। পরিবারে যদি কেউ অসুস্থ হয় তখন আমাদেরকে বিভিন্ন এনজিও থেকে বিভিন্ন এনজিও সংস্থা থেকে আমাদেরকে লোন করতে হয়, না হলে গ্রামে কারো কাছ থেকে সুদের উপর টাকা নিয়ে আমাদেরকে চলতে হয়। যা আমরা এই শিক্ষক সমাজ একেবারেই নিম্ন শ্রেণীরভাবে দিন যাপন করে। আমরা পারি না রিক্সা চালাইতে, আমরা পারি না দিনমজুরের মতন আমরা কাজ করতে, কারণ আমাদের 10টা থেকে 4টা পর্যন্ত স্কুলে থাকতে হয়। তাই আমি সরকারকে উদাত্ত আহ্বান জানাবো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনারা মেডিকেল ভাতা 1500 টাকা দিন। একজন ডাক্তারকে যখন আমরা ভিজিট দেখাতে যাই তখন 800 থেকে 1000 টাকা আমাদেরকে ভিজিট দিতে হয়। এরপরে ডাক্তার আমাদেরকে বিভিন্ন টেস্ট দেয়, সে টেস্ট আমরা করতে পারি না। অনেক সময় টেস্ট করতে গেলে আমরা বিভিন্নভাবে অর্থ যোগান দিতে হলে আমাদেরকে সুদের উপর টাকা নিতে হয়, আমাদেরকে বিভিন্ন এনজিওর কাছ থেকে টাকা নিতে হয়, আমাদের ঋণের উপর ঋণ, শুধু ঋণের উপর ঋণে আমাদের জীবনযাপন চলতেছে। আমরা আজকে শিক্ষকরা যেখানে শিক্ষার্থীদের নিয়ে ক্লাসে থাকার কথা ছিল, পাঠদানে ব্যস্ত থাকার কথা ছিল, কিন্তু আজকে আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণে আমরা আজকে রাজপথে। কারণ দেখেন, আমাদের মেডিকেল ভাতা দেওয়া হয় 500 টাকা। 500 টাকা একটা যদি আপনি একটা স্পেশালিস্ট দেখান তাহলে সেখানে 800 থেকে 1000 টাকা হয়। তারপর আছে পরীক্ষা নিরীক্ষার চাপ। আমাদেরকে আমি একজন প্রভাষক, আমাদের স্কেল হচ্ছে 22,000 টাকা। সেখানে বাড়ি ভাড়া যেখানে গভর্নমেন্ট বিভিন্ন চাকরিজীবীদের দেওয়া হয় আপনার 45% থেকে আরও ঊর্ধ্বে বিভিন্ন ক্ষেত্র বিশেষ, কিন্তু সেখানে আমাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয় মাত্র 1000 টাকা। আপনারা যারা প্রিন্ট ইলেকট্রনিক সাংবাদিক আছেন, আপনারা না কোনো শিক্ষকের ছাত্র, আপনাদের কাছে আমি জানতে চাই, মিডিয়ার মাধ্যমে সারা জাতির কাছে জানতে চাই, প্রশ্নটা রেখে যেতে চাই যে 1000 টাকায় কোথায় বাড়ি ভাড়া পাওয়া যায়? এটা কি হাস্যকর? আর গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা যিনি, উনি একজন শিক্ষক। তারপর হচ্ছে আইন উপদেষ্টা যিনি রয়েছেন, উনিও একজন শিক্ষক। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনি একজন শিক্ষকের সন্তান। কিন্তু যারা নাকি আজকে এই উপদেষ্টা মহোদয়গণ বাংলাদেশে কর্ণধার হয়েছেন, ওনারা শিক্ষক, কিন্তু শিক্ষক হয়েও একটা শিক্ষকদের বাড়ি ভাড়া যেখানে 1000 থেকে 1500 500 টাকা বাড়ানো হয়েছে, সেটা কি হাস্যকর নয়? সেটা কি তামাশা নয়? তো আপনারা যদি শিক্ষকদেরকে নিয়ে তামাশা করেন, সেই জায়গায় যদি বলেন যে শিক্ষকরা জাতির কারিগর, জাতির মেরুদণ্ড, তাহলে আপনারা কি মেরুদণ্ড সোজা রাখতে চান না মেরুদণ্ড ভেঙে দিতে চান? তাই আমি বলবো, অনতি বিলম্বে শিক্ষকদের যে ন্যায্য দাবি বাড়ি ভাড়া বাড়িয়ে এবং শিক্ষকদের অন্যান্য যে সুযোগ সুবিধা বাড়িয়ে শিক্ষকদের জীবন মান উন্নত করেন, তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। যতক্ষণ পর্যন্ত না শিক্ষকদেরকে অভুক্ত রাখবেন এবং শিক্ষকদেরকে বঞ্চিত করবেন। আপনি চিন্তা করেন, এখানে যতগুলো শিক্ষক আছে ম্যাক্সিমাম শিক্ষক ঋণে জর্জরিত, বিভিন্ন লোন উঠে একটা ঘর করে অথবা একটা বাড়ি করে করতে হয়। তখন শিক্ষকদের যে মৌল মানবিক চাহিদাগুলো, খাদ্য, চিকিৎসা, বাসস্থান, একেবারে নরবরে, শিক্ষকদের সন্তানরা বলতে পারবে যে শিক্ষকরা কত কষ্টে আছে। যখন আপনি এখানে 20% আমাদেরকে উৎসব ভাতা দেওয়া হয়, আমি 6000 টাকা উৎসব ভাতা পেয়েছি। ইন্টিরিয়র গভর্নমেন্ট যদিও এটা 50% করেছে। আপনি বলেন 6000 টাকা থেকে আমার 3 সন্তান আছে, আমার মা আছে, বাবা আছে, আমার স্ত্রী আছে, আমি কাদের মধ্যে উৎসবের ইমেজ ছুড়ে দেবো? এই 6000 টাকা দিয়ে আমি কি বাবার মুখে হাসি ফোটাবো, না মায়ের মুখে ফোটাবো, না সন্তানের মুখে, না স্ত্রীর মুখে? তো শিক্ষকদেরকে সামাজিকভাবে আমি বলবো, যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তারা শিক্ষকদেরকে হেয় প্রতিপন্ন করছেন। আপনারা শিক্ষা নিয়ে তামাশা করছেন, এ তামাশা ছাড়ুন।
যদি বাংলাদেশকে চিন্তা করেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে দাঁড়াতে চান, শিক্ষকদেরকে স্টেবল করেন, শিক্ষকদের দাঁড় করান, তাহলে আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে। নতুবা মুখে মুখে বলবেন বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি, কিন্তু এভাবে বাংলাদেশ এগিয়ে যাবে না। অনতিবিলম্বে আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে এবং শিক্ষা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদেরকে আমি বিশেষভাবে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা এই বৈষম্য দূরী করবেন।